থেকে আবহাওয়াটা বেশ মনোরম, মেঘ করে আছে আর এক পশলা বৃষ্টিও রয়েছে। আর আমি যে রাস্তাটাতে এই মুহূর্তে যাচ্ছি, পাশে নদী আপনারা দেখতে পাচ্ছেন। আর সত্যি একটা মনোরম পরিবেশ, বাইক চালাতে দারুণ লাগছে। আর যাচ্ছি নগর থেকে পার্শ্ববর্তী একটা গ্রামে, বড়রাতে, যেখানে ছোট্ট একটা বাগান রয়েছে, সেখানে বেশ আমের গাছ রয়েছে। এটা হচ্ছে বাগানের সেই মালিকের বাড়ি। আর আমি এই মালিকের যে বাড়ি, সেই বাড়ির যে সামনের গেটটা, সেই সামনের গেটটা দিয়ে ঢুকবো। এখানে আরও কয়েকজন আছে দেখছি, যারাও আম নিতে এসছে মনে হচ্ছে, এবং তারা নিয়ে এসছে ক্যারেটটা। আমি অবশ্য ক্যারেট নিয়ে এসিনি, আমি ব্যাগ নিয়ে এসেছি। তো দেখা যাক কতটুকু আম পাই। আর এই যে আম গাছ, এই আম গাছে আমগুলো ধরে আছে। সত্যি বলতে আম হচ্ছে বেশ ফলের রাজা। আর আম খায় না এরকম মানুষও বোধহয় খুব কম আছে। তার জন্য দেখছি যে আমের সন্ধান পেয়ে এখান থেকে ওখান থেকে অনেকেই ছুটে এসছে, আমিও এসেছি। আর এই যে আমগুলো দেখা যাচ্ছে, এটা নাকি মিয়াজিকি প্রজাতির একটা আম, সে বাগানের মালিক বলল। আর আমগুলো কাঁচা হয়ে আছে, তো বলল পারলে মানে রেখে দেওয়া যদি যায় পেড়ে, তাহলে আর কি যে মানে আহ, 2-3 দিনের মধ্যে পেকে যাবে। তো এগুলোও কিছু নেব, সব তো আর পাকা নেওয়া যায় না, কাঁচাও কিছু নেব। তো আমগুলো আগে দেখি, এটা নাকি আম্রপালি। এগুলোও বেশ কাঁচা পাকার মধ্যেই আছে, কাঁচা দেখে মনে হচ্ছে। তো এগুলোও নাকি পেড়ে রেখে দিলে পরে পেকে যাবে। কোনো কার্বাইড ব্যবহার করার দরকার নেই, কোনো পাকার ওষুধই ব্যবহার করার দরকার নেই, এমনি রেখে দিলেই আর কি পেকে যাবে। তো সেটাই বললো। ওই তো সামনে দেখছি আরও কয়েকজন এসছে যারা আম দেখছে। এটাও নাকি আম্রপালি, তো আগেই মালিক বলে গেল। দেখুন আপনারা চিনতে পারছেন কি না আমগুলো, বেশ ভালোই দেখা যাচ্ছে। আহা হা, দেখে কি সুন্দর লাগছে, খেয়ে তো আরও ভালো লাগবে। এই যে বড় বড় গাছগুলো, মালিকের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে বেশ ভালো প্রজাতির আম আছে। এটা নাকি হিমসা। কাঁঠাল গাছও আছে দেখছি, এই তো কাঁঠাল গাছ, কাঁঠালের গাছে কাঁঠাল ধরে আছে, কিন্তু কাঁঠাল নেওয়ার উদ্দেশ্যে আসেনি, এসে আম নেওয়ার উদ্দেশ্যে। মালিক কোথায় যেন গেল, বললো একটু আসছি, সেই সুযোগে এইটা কি দিয়েছে। তো এটা দেখছি মালিক বেশ সহৃদয় ব্যক্তি। এখানে পাখিদের জল খাওয়ার জন্য একটা ছোট্ট বালতি টাইপের রেখে দিয়েছে, খুব ভালো লাগলো দেখে। আমগুলো বেশ উঁচু উঁচু গাছ, আম গাছগুলো এবং উঁচু উঁচু গাছ। এটা কি, এটা নাকি বাদাম, বাদাম গাছ বললো। আচ্ছা, বাদাম তোলার চেষ্টা করছি, একটু দেখি বাদাম পাওয়া যায় কি না। বাদাম মনে হচ্ছে নেই, বাদাম মনে হচ্ছে নেই। বাদাম গাছ, এটা কি কোন বাদাম বলুন তো আপনারা, কমেন্টে জানিয়ে দিন। বাদাম তো পেলাম না। বেশ, এই তো মালিক যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই মালিকের বাগান বাড়িটাকে দেখি একটু। কারণ আমার চ্যানেলটাই হচ্ছে পিস ইন সলিটিউড, আর আমি সলিটিউডের একটা মানে ইন্ধন এখানে দেখতে পাচ্ছি। তার কারণ কি সুন্দর প্রকৃতির যে আওয়াজ, সে শব্দ। তো মালিক চলে এসছে এবং মালিক একটা বড় লাঠি দিয়ে তার আম পাড়ার ব্যবস্থা করে রেখেছে। এই তো সুন্দর একটা আম পাড়লো, পাকা আম। এটা হচ্ছে গাছ পাকা আম। এবার ভাবুন তো যে এই গাছ পাকাটা আমটা খেয়ে কতটা সুস্বাদু হবে আর কি, খেতে কতটা মজা লাগবে। এভাবেই আমগুলোকে পেড়ে রেখেছেন উনি। বললো নাকি যে অনেকগুলো আম পাড়া রাখা, মানে পেড়ে রাখা আছে আর কি ঘরের ভেতরে। তো ঘরের ভেতরে যাব, দেখব। এই তো আমরা যাচ্ছি, সামনের ঘরটা, ভেতরে নাকি আম রাখা আছে। এই তো দেখুন, আপনারা দেখুন কত আম, দেখেই না কত ভালো লাগছে। আহা, গাছ পাকা আম পেড়ে রাখা আছে, আমগুলো আমরা নেব। আরও আমার সঙ্গে যারা এসছে, আরও আমার সঙ্গে তো না, আরও অনেকে যারা এসছে তারাও নেবে, তার সাথে আমিও নেব। কতটা পাই দেখি, সবাই কতটা নেবে ওরা, তার উপরে ডিপেন্ড করে নেব আমিও। তবে ইচ্ছে তো আছে সবগুলো হয়তো নিয়ে চলে যাবো, কিন্তু ব্যাগ যা নিয়ে এসছে তাতে হয়তো সব ধরবে না। ব্যাগে যা ধরবে সবই নেব। আহা হা, কী সুন্দর আম, কী সুন্দর আম, একদম গাছ পাকা আম।
সকালেই বললো নাকি পেড়ে রেখেছে। এই তো আমাদেরকে দেওয়ার আগে একবার খেয়ে নিতে বললো, তার জন্য মালিক আর কি একটা আম কেটে আমাদেরকে খাওয়াচ্ছেন। দেখবো খেয়ে। আহা, এই তো আহা, অতুলনীয় স্বাদ, খুব সুস্বাদু আম। বন্ধুরা তোমরা নিতে চাইলে অবশ্যই জানিও।